গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আজকে বাড়ি ফেরার পালা, মেয়েকে নিয়ে আজ বাড়ি ফিরবো। একটু জানলা ধারে দাঁড়ালাম, সব মেয়েরা সিনিয়ররা খেলছে, বৃষ্টির মধ্যে খেলতে নেমেছে প্র্যাকটিসে। টোজোকেও টেনে তুলেছি। টোজো এখন মাথায় তেল মাখছে, স্নান করতে যাবে বলে। টোজো তেল মাখা হয়ে গেছে। মেয়ে স্নান হয়ে চুল আঁচড়াচ্ছে, মাথা আঁচড়াচ্ছে। আঁচড়িয়ে ওর লাগেজগুলোকে দেখে নিচ্ছে ঠিকঠাক গোছানো হয়েছে কি না। টোজো তার মাথা তেল মেখেই যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, মাথা বাটা আঁচড়ে। এদিকে টোজো ঢুকেছে বাথরুমে, মেয়ে সব লাগেজগুলো নিয়ে রেডি। আর টোজোকেও রেডি করে দিয়েছে, ও স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ট্রেন ধরতে হবে আমাদের। মেয়ে লাগেজ নিয়ে নিয়েছে, এবার মেয়ে বেরোচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি ট্রলি নিয়ে। মেয়ে ট্রলিটা নিয়েছে, আমি কাঁধে ব্যাগগুলো নিয়েছি। অনেকগুলোই আমাদের লাগেজ হয়েছে। টোজোর কাঁধেও একটা ব্যাগ দিয়ে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা নামবো, কী করে নামবো সেটাই চিন্তা করছিলাম, এত ভারী ব্যাগটা ছিল। যাই হোক আমরা নেমেছি। নেমে আমরা বেরিয়ে এসে আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছিল, আর ছেলে আর মেয়ে দুজনে মিলে এই এনার্জি ড্রিঙ্ক খেলো। আমরা চাটা দাঁড়িয়ে খেয়ে বাসের জন্য ওয়েট করছি। এখনও পর্যন্ত বাস আসেনি। আমরা বাস পেয়েছি, আমরা বাসে উঠেছি। উঠে আমরা যাচ্ছি কটক স্টেশনের দিকে। এখানে দেখছেন যে একটা নদী, এটা বিশাল বড় নদীটা, এটাকে মহানদী বলে ওরা। এই নদীটির উপর দিয়ে আমরা বাসে করে যাচ্ছি। যেহেতু বাসটা এত স্পিডে চলছিল, আমার হাতটা কাঁপছিল, তাই ভালো মতো বোঝা যাচ্ছে না কিছু। আমরা বাসের মধ্যে বসে আছি, ভীষণ হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও পড়ছিল। এদিকে মেয়েও তার ফোনে মহানদীটির ছবি ক্যাপচার করছিল। যাই হোক আমরা কোনোরকম স্টেশনে পৌঁছেছি। স্টেশনে এসে দেখি ট্রেন 45 মিনিট লেট। আর এদিকে রাজধানী তার সময় মতো এসে তার পৌঁছে গেল। আমরা যাই হোক কোনোরকম অনেকক্ষণ বসে থাকার পর আমরা ট্রেন পেয়েছি। ট্রেনে উঠেও গেছি। উঠে যাওয়ার পর আমরা দেখুন আবার সেই মহানদীটির উপর দিয়ে যাচ্ছি। সেই মহানদীটিকে আপনাদের ভালো মতো দেখালাম। দেখুন খুব সুন্দর, এত সুন্দর ভিউ। তারপরে ট্রেনে বসে টোজো বলছে মা দই খাবো। আমরা মিষ্টি দই কিনলাম থেকার্সে। মেয়ে আর ছেলে দুজনে মিলে মিষ্টি দই খাচ্ছে। মিষ্টি দই ওরা খাচ্ছে। এদিকে আমি যেহেতু আমরা লাঞ্চ কিছু নিয়ে আসিনি, তাই লাঞ্চ কিনে নিলাম ক্যান্টিকার থেকে। তা আমি নিয়েছি আন্ডা বিরিয়ানি, আর ছেলেমেয়ের জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি। কিন্তু ট্রেনের খাবার দাবার খুব একটা ভালো নয়, তবুও খিদার জ্বালায় আমাদের খেতেই হবে। তাই আমি আন্ডা বিরিয়ানিটা কোনো রকম খিদের জ্বালায় খাচ্ছি, খেয়ে নিলাম। খুব একটা আমার ভালো লাগেনি। এদিকে ট্রেনে বসে থাকতে থাকতে অনেক লেটে, প্রায় 1 ঘন্টা লেটে খড়গপুর স্টেশনে ট্রেন ঢুকলো। এই জাস্ট ঢুকছে ট্রেন খড়গপুর স্টেশনে, আপনারা দেখতেই পাচ্ছেন খড়গপুর স্টেশন। তারপরে মাঝে মধ্যেই ট্রেন আমাদের দাঁড়িয়ে যাচ্ছে সিগন্যাল না পাওয়ার দরুন। এইদিকে তাও যাই হোক অনেকক্ষণ পর আবার ট্রেন তার গতিতে ফিরেছে, দৌড়াচ্ছে। আবার কখন সিগন্যাল পড়বে তখন সেখানে আবার দাঁড়িয়ে যাবে। এই বেশ ভালো লাগছে, শহর থেকে গ্রামের পরিবেশ ভালোই লাগে। এদিকে আনন্দ করে মেয়ে আর ছেলে গান শুনছে। যখন ট্রেনটা একটু স্লো হলো, তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে পুকুরের মধ্যে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, আর একজন ব্যক্তি সেগুলোকে তুলছে। কালকে হয়তো বিক্রি করার জন্য সে আজকে বিকালেই তুলে নিচ্ছে ফুলগুলোকে। বেশ পুকুরের উপরে বাঁশের মাচা, ভালো লাগছে দেখতে। পাশে চারধারে কলা গাছ, কলা বাগান, কলা গাছই, এটা কলা বাগান না, কলা গাছ রয়েছে। তার মধ্যে আমি একটুখানি নিজের ভিডিও করে নিলাম। তারপর অনেকক্ষণ পর অনেকটা লেটে আমরা এই হাওড়া কেবিনে ঢুকলাম। এই হাওড়া কেবিনে ট্রেন ঢুকেছে। আমি তার মাঝখান থেকেই একটু বেশ আকাশের দৃশ্যটা তুলে নিলাম। দারুণ লাগছে আকাশের ছবিটা। বেশ ট্রেন একটা ঢুকছে, ট্রেনের আলোটা বোঝা যাচ্ছে, তার হেডলাইটের আলোটা বোঝা যাচ্ছে। ফাইনালি আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে। এবার আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। আমরা যখন ট্রেন থেকে নামি তখন আমরা ভিডিও করতে পারিনি, নেমে আমরা ভিডিও করছি। আমাদের লাগেজগুলো সব কুলিকে দিয়ে দিয়েছি। ফাইনালি আমরা